নিরাপদ নৌ চলাচল এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারে হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্তের গুরুত্ব তুলে ধরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে রাজধানীর নামাপাড়ায় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি দেশের ব্লু ইকোনমি বিকাশ, সমুদ্রভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং সামুদ্রিক সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় আধুনিক হাইড্রোগ্রাফিক তথ্যের প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন সমুদ্রসীমা অর্জন করলেও বিগত সরকারের উদাসীনতায় সেই সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদের যথাযথ অনুসন্ধান ও আহরণ সম্ভব হয়নি। সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি। সাগরে দেশি বিদেশি জাহাজসমূহের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, নীল অর্থনীতি বিকাশ এবং সমুদ্রভিত্তিক পরিকল্পনা প্রণয়নে হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্তর গুরুত্ব বিবেচনায় কাজ করছি আমরা। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম। ভারত, বার্মা সেখান থেকে দেখবেন যে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।